আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো দুই রকমের লাচ্ছি। এই গরমের দিনে রমজানে ইফতারের সাথে আপনারা ঠান্ডায় লাচ্ছিটা রাখতে পারেন আর পানটা সতেজ করে নিতে পারেন। খুবই মজার এই লাচ্ছিটা বানানো অত্যন্ত সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি বানাবো খেজুরের লাচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 গ্লাস দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কৌটা টক দই প্রায় আধা কাপের মতন হবে। আর দিয়ে দিলাম কিছুটা খেজুর। এই খেজুর আমি বিচিগুলা ফালিয়ে দিয়েছি, আর খেজুর নরম, আমার খেজুর গা ভিজে রাখার প্রয়োজন নাই। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এক্সট্রা স্বাদ হওয়ার জন্য। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা আইস কিউব। এবার আমি ব্লাইন্ডার করে নিব। প্রায় 1 মিনিট ব্লাইন্ডার করে নিলে যথেষ্ট। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হয়ে গেছে আমার 1 মিনিট আমি ব্লাইন্ডার করে নিয়ে নিছি। এবার আমি 2টা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসে উঠে নিব। এই লাচ্ছিটা প্রায় 3-4 জনে পরিবেশন করতে পারেন। 2টা গ্লাসে নেওয়ার পরও আরও প্রায় 1-1.5 গ্লাসের মতন রয়ে গেছে। আর দিয়ে দিলাম কিছুটা এক্সট্রা আইস ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে আইসটা স্কিপ করতে পারেন। আরও কিছুটা রয়ে গেছে দেখুন মগে, প্রায় 3-4 জনে পরিবেশন করতে পারেন। এবার আমি বানাবো দুধ আর দইয়ের লাচ্ছি। দিয়ে দিলাম 1 গ্লাস দুধ, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, প্রায় হাফ কাপের মতন হবে। আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর 2 টেবিল চামচ দিব চিনি। এখানেও চিনিটা আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা আইস কিউব। তারপর আমি ঢাকনা লাগিয়ে ব্লেন্ডার করে নিব সেম আগের মতো। 1 মিনিটের মতন ব্লেন্ডার করে নিন। ঝটপটে আপনারা এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন এবং এই গরমের দিনে ইফতারের সাথে আপনারা এই ঠান্ডা লাচ্ছিটা পরিবেশন করে প্রাণটা সতেজ করে নিতে পারেন। হয়ে গেছে আমার দুধের লাচ্ছি। এবার আমি 2টা গ্লাস নিয়ে নিলাম। 2টা গ্লাসে আমি লাচ্ছিটা ঢেলে নিব। 2টা গ্লাসে ঢেলে নেওয়ার পরও আরও 1-1.5 গ্লাসের মতন জগের মধ্যে রয়ে গেছে দেখুন। প্রায় 3-4 জন এটাও পরিবেশন করতে পারবেন। দিয়ে দিলাম এক্সট্রা ঠান্ডার জন্য কিছুটা আইস। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।